সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন প্রশ্ন। শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে, শিরকের গুনার জন্য কেউ অনেক শিরকের গুনাহ করছে, এখন অনুতপ্ত হইতে চাচ্ছে, কিন্তু অন্তর থেকে অনুতপ্ত আসতেছে না। সে এখন কিভাবে অন্তর থেকে অনুতপ্ত হবে? অন্তর থেকে অনুতপ্ত হবে, প্রথম কথা শিরক ছেড়ে দেবে, আর যেন শিরকের ধারে কাছে না যায়। এখন শিরকের ধারে কাছে তওবাও করেছে, আবার চলে গেল মাজারে, তাহলে তো মাফ হবে না, তাহলে মাফ হবে না। কিন্তু গুনাহ বন্ধ করেছে, হ্যাঁ, তাহলে অন্তর থেকে অন্তর ফিরিয়ে এনেছে শিরক বিদআত থেকে, যেই পাপ থেকে তওবা করেছে। আর তারপর মনে, হ্যাঁ, ওই যে অনুতপ্ত হব না, আল্লাহর কাছে লজ্জিত হওয়া যে আমি একজন মুসলিম, আমার দ্বারাই অপরাধ হয়েছে, আমি জান্নাত যেতে চাই, আমার দ্বারাই অপরাধ হয়েছে, আমি জাহান্নামে যাওয়ার কাজ করেছি, যথাসাধ্য অনুতপ্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু ওর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আসল অনুতপ্ত হওয়া হচ্ছে যে এমন অনুতাপ যেটা আপনাকে সেই গুনাহ পরিত্যাগ করতে বাধ্য করে, গুনাহ থেকে অনেক দূরে থাকতে বাধ্য করে, গুনার ধারে কাছেও যাবেন না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আগামীর জন্য প্রতিজ্ঞা যে আগামীতে কোনোদিন যেন এরকম গুনাহ না হয়, এই শর্ত করে যদি থাকে, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করেন, ত্রুটি মাফ করেন, এবং ভবিষ্যতে আল্লাহ আরো ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। এবং এই জিলহজ মাসের যে 10টি দিন শুরু হতে যাচ্ছে, আল্লাহ এতে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, কোরআনে কারীমের বেশি বেশি তিলাওয়াতের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের হক আদায় করার তৌফিক দান করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করার তৌফিক দান করেন, রব্বুল আলামিনের হক যথাযথ আদায় করার তৌফিক দান করেন। ভুল ত্রুটি ঘাটতি হলে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের ক্ষমা করে দেন, এবং আল্লাহ রাব্বুল তার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে নেন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ যেন তাদের সবার রিজিকে বরকত দান করেন, সমস্ত অশান্তি দূর করেন, এবং সার্বিক কল্যাণ দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।